আমরা দেখব যে 11 নম্বর প্রশ্নের 11 নম্বর অঙ্কের ক নাম্বার, সেটা হচ্ছে যে প্রমাণ করো যে যে কোনো একটা বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যা, তাই না? তাহলে প্রমাণ করতে হবে আমাদের যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। আমরা এটা কিভাবে করব? ধরো আমরা একটু উদাহরণ দেখি। বিজোড় সংখ্যা কোনগুলো? যদি আমাদের একটা x কল্পনা করি, x একটা কি সংখ্যা? বিজোড়ও হতে পারে, জোড়ও হতে পারে, আমরা জানি না। যেহেতু আমরা x এর কোনো নির্দিষ্ট মান জানি না, সেহেতু এটা জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে। তো x জোড় বা বিজোড়, তাহলে যদি জোড় হয়, কল্পনা করি x যদি পূর্ণ সংখ্যা 1 বিবেচনা করি, তাহলে 1 তাহলে বিজোড় সংখ্যা, তাই না? তাহলে দেখো 2x যদি কল্পনা করি, সর্বদা এটা কি হবে? জোড়া সংখ্যা। কারণ কি, x এর মান যদি 1ও হয়, 2 গুণন 1 তাহলে 2 একে 2, x এর মান যদি 3ও ধরি 3 2 গুণ 6, তার মানে কি এটা হবে সবসময় কি সংখ্যা? জোড়া সংখ্যা। 2x টা যদি জোড়া সংখ্যা হয়, আমাদেরকে কি বলছে? যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে জোড়া থেকে 1 বাদ দিলে কি হবে? বিজোড় হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? বিজোড় সংখ্যাটা আমরা কি ধরতে পারি? 2x থেকে 1 যদি বাদ দেন, কারণ এটা হচ্ছে আমাদের জোড়া সংখ্যা, এখান থেকে কত বার হবে? 1 বাদ। আর 1 বাদ দিলেই সেটা হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাই তো? এখন তাহলে আমরা লিখব, অঙ্কের সমাধানে যাই। সমাধান আমরা ধরি নেই n একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আমরা ধরলাম n একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। যদি n বিজোড় সংখ্যা হয়, তাহলে আমরা একটা কি n এর মান আমরা কত ধরবো? অতএব n সমান সমান 2x - 1। আমি একটু আগে দেখাইলাম 2x যদি জোড়া সংখ্যা হয়, 2x কি সংখ্যা? যখন x এর মান পূর্ণ সংখ্যা। তাহলে 1 যদি ধরি, আমরা যদি 1ও ধরি, তাহলে 2 একে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। আবার যদি 3 ধরি, 3 2 গুণ 6, 6 থেকে 1 বাদ দিলে 5। তুমি x এর মান যাই ধরো না কেন, 4 ধরো, 4 2 গুণ 8 থেকে 1 বাদ দিলে 7। তার মানে প্রত্যেকবারেই পূর্ণ সংখ্যা থেকে 1 বাদ যাচ্ছে, জোড়া সংখ্যা থেকে, তার বিজোড় হচ্ছে না। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের n এর মান 2x - 1। এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আমরা যেখানে লিখে দেব বিজোড়, যেখানে আমাদের একটা রাফ থাকবে, যেখানে x পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা না ধরলে অনেক সময় ভগ্নাংশ সংখ্যা ধরলে কিন্তু আমাদের জোড়া বিজোড় নাও হতে পারে। কেমন? যদি আমি ধরি, সাপোজ উদাহরণের জন্য 2:x এর মান যদি হাফ ধরেন, তাহলে বিয়োগ 1 কাটার 1 বিয়োগ 1 কত হচ্ছে? 0। তখন কি পূর্ণ বেজোড় সংখ্যা হইলো না? হইলো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কারণে এই শর্তটা জুড়ে দিলাম, যেখানে x এর মান সর্বদাই কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এইবার আমরা 2x - 1 আমরা এবার এটাকে বর্গ করব। x এর মান যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গকে একটা বিজোড় সংখ্যা হবে, আমাদের এটা করতে হবে। তাহলে 2x - 1 এটাকে আমরা কি করে নিলাম? বর্গ করব এবার। ঠিক আছে? তাহলে বর্গ যদি করি, খেয়াল করো, পাশে লিখে দিব বর্গ করে পাই। তাহলে বর্গ করলে এটা খেয়াল করি, আমরা যদি মনে মনে বীজগণিতের অঙ্কে যাই, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখো a - b হোল স্কয়ার। a মাইনাস, আমাদের সূত্রটা এখানে তুমি লিখে দেই, a - b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা হচ্ছে এটা, a - b হোল স্কয়ারের সূত্র। আমি এখানে এই সূত্রটা লিখে দিব। তাহলে a স্কয়ার বলতে 2x a স্কয়ার মাইনাস 2ab, 2ab বলতে 2x, 2 a মানে হবে 2x আর b মানে কত? 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, তাই না? আমরা এইখান থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b, এই যে সূত্রটা, এটা আমরা অ্যাপ্লাই করলাম। এইবার খেয়াল করো, তাহলে এটা করে 4x স্কয়ার মাইনাস 2 2 গুণ 4x, 4x একে 4x প্লাস 1 এককে 1, এককে বর্গ করলে একই হয়। তাহলে আমাদের এটা বাইর হলো, তাই তো? এর পরের লাইন, আমরা এই দুইটা থেকে, যেহেতু এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 আছে, এখানে x আছে, এখানে x আছে, তাহলে আমরা একটা 4x কমন নিলাম। 4x কমন নিলে এখানে কি থাকে? x, 4x তো বাইরে আছে, তাহলে খালি থাকে x - 1, x - 1 প্লাস 1। এরকম থাকে না? এরকম তো থাকে।
তাহলে এখন খেয়াল করো এই সংখ্যাটা আমাদেরকে বলছে প্রমাণ করো যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা কি হবে? তাহলে খেয়াল করো আমরা জানি এই সংখ্যাটার মাঝে x, আমি প্রথমে আমরা শিখছি যে x জোড়াও হতে পারে বিজোড়াও হতে পারে। যদি বিজোড়া হয় x তাহলে x - 1, না সরি, যদি জোড়া হয় তাহলে x - 1, যদি এটার মান 2 ধরি তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে আমি বলতে পারতেছি এটা যদি 2 হয় তাহলে এটা হবে 1, এটা যদি 3 হয় তাহলে এটা হবে 2, এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে? 3। তার মানে একটা জোড়া। দেখো তো সর্বদাই এর মানের পরিবর্তন কি করতেছে, আমরা যখন x এর মানগুলো পরিবর্তন ঘটাচ্ছি তখন সর্বদাই একটা কি হচ্ছে? জোড়া, একটা বেজোড়া। কোনটা? 4 বাদে এই যে x এর মানটা হয় এটা জোড়া হইলে এটা বেজোড়া হচ্ছে, আর এটা বেজোড়া হইলে এটা জোড়া হচ্ছে, তাই না? তা আমরা এখানে একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে দুইটা সংখ্যা, একটা জোড়া এবং একটা বেজোড়া সংখ্যার গুণফল সর্বদাই জোড়া সংখ্যা হয়। সর্বদাই কি সংখ্যা হয়? জোড়া সংখ্যা। একটা জোড়া সংখ্যা একটা বেজোড়া সংখ্যার গুণফল সর্বদাই জোড়া সংখ্যা। কিভাবে? খেয়াল করো 3 গুণন 2, একটা বেজোড়া সংখ্যা একটা জোড়া সংখ্যা গুণ করলে 6, সর্বদাই কি জোড়া সংখ্যাটা। আবার খেয়াল করো 9 গুণন যদি ধরো 8 দেই, 2 দেই, 9 2 18, দেখো সর্বদাই একটা জোড়া সংখ্যা একটা বেজোড়া সংখ্যা গুণ করলে কি হয়? জোড়া সংখ্যা হয়। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি অতএব x, x - 1 দুটি সংখ্যা দুটির একটা জোড়া আর এটা একটি জোড়, অন্যটি বিজোড়। তাহলে আমরা কিভাবে বুঝলাম? কারণ এইটা একটা জোড়, এটা হতে পারে এক জোড়, না হলে ওইটা জোড়, তাই না? তাহলে এটার একটা জোড় আর একটা বিজোড়। আমরা বলতে পারি যে x মানে যত সংখ্যা দুটির একটা জোড় একটা বিজোড়। অতএব এই সংখ্যাটার গুণফল যদি সর্বদাই জোড়া সংখ্যা হয়, কাদের? এই দুটোর গুণফল যদি সর্বদাই জোড়া সংখ্যা, তাহলে জোড়া সংখ্যা সর্বদাই কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা। জোড়া সংখ্যাকে সর্বদাই 2 দিয়ে ভাগ যায় না? আমরা যে কোনো জোড়া সংখ্যা যদি 4 বিবেচনা করি, 4 কে 2 দিয়ে ভাগ যায়, যে কোনো জোড়া সংখ্যা সর্বদাই 2 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে অতএব এত সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে একটি 2 দ্বারা বিভাজ্য। অতএব x ইনটু x - 1 যা 2 দ্বারা বিভাজ্য। এত সংখ্যাটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। যদি এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় তাইলে খেয়াল করো এটা নিশ্চয়ই জোড়া সংখ্যা। 2 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন সংখ্যাটা জোড়া হয়। তাহলে বলবো আমরা অতএব 4x ইনটু x - 1 সংখ্যাটি একটি জোড়া সংখ্যা। যদি এত একটা জোড়া সংখ্যা, কারণ কি এর সামনে তো জোড়া সংখ্যার গুণ আছে, তাই না? তাহলে জোড়া সংখ্যার সাথে জোড়া সংখ্যা বা জোড়া সংখ্যার সাথে বেজোড়া সংখ্যা যাই গুণ করি না কেন সর্বদাই কি হবে? জোড়া হবে। তাহলে জোড়া হলে কি এই সংখ্যাটা একটা কি সংখ্যা? জোড়া সংখ্যা। তাহলে এইটা যদি জোড়া সংখ্যা, তার সাথে কত যোগ আছে দেখো তো? 1। তাহলে জোড়ার সাথে যদি 1 যোগ করেন কি বেজোড়া হয় না? তাহলে দেখো তো জোড়া সংখ্যার বর্গের সাথে 1 যোগ করলে কি সংখ্যাটা কি হবে? বেজোড়। আমরা অতএব বলতে পারি 4x x in -1 plus 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। ক্লিয়ার? আর দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে কোনো বিজোড় সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার বর্গ, যে বিজোড় সংখ্যার বর্গ কি n², এর বর্গ এটা না, দেখো তো এটা না, এটার বর্গ একটা কি সংখ্যা বের করছি? বিজোড় সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করলাম যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এতটুকুই। সবার উপরে